নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অ্যাট্রাকটিভ, কালারফুল একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি। একেবারে ইউনিক যাকে বলা হয়। এই ধরনের ব্রেকফাস্ট এর আগে তৈরি করেছি কিনা আমি জানি না। তো বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে গরম হওয়ার জন্য। তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। যে সমস্ত বাচ্চারা খাবার খেতে অপছন্দ করে, বাচ্চাদের খেতে চায় না, জোর করে খাওয়ানো হয়, তারা কিন্তু এই খাবারটি দেখলেই খেয়ে নেবে। এতটাই অ্যাট্রাকটিভ এবং সুস্বাদু হয়। প্রত্যেকেই জিজ্ঞাসা করবে এই রেসিপিটি কিভাবে বানিয়েছেন। দেখবেন, আমি পালং শাক চিনি দিয়ে নিয়েছি। কেন? চিনি দিলে এর কালার ভীষণ ভালো থাকে, আর তাছাড়া একেবারে গলে কাদা হয়ে যায় না। সেই কারণে কিন্তু জলের মধ্যে চিনি দিয়ে যদি পালং শাক ভাপানো হয়, পালং শাকটা ভালো হয়। আমি 2 মিনিট জাস্ট ভাপিয়ে নিচ্ছি গরম জলের মধ্যে। একটু উবাল আসলেই আমি তুলে নেব। দেখুন, একটু উবাল চলে এসেছে অলরেডি। আমি এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা আমার। এই শাকগুলো নামিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি। সেই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। আপনারা ইচ্ছে করলে 2 কুচি বরফও এর মধ্যে দিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু এর কালার আর থিকনেস আরও ভালো থাকবে। আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর, একেবারে গ্রিন। এইবার একটি পাত্র নিয়েছি, মিক্সার জার। এর মধ্যে আমি চিপে চিপে পালং শাকগুলো দিয়ে দিলাম। এগুলো আমি মিক্সিতে একেবারে মিহি পেস্ট করে নেব। দেওয়া হয়ে গেছে সবগুলো শাক, একেবারে মিহি পেস্ট করে নেব। আর দিয়ে দেব এর মধ্যে 2 কাঁচা লঙ্কা। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিক্সির জার বন্ধ করে 2 মিনিট ঘুরিয়ে নিলেই দেখুন কালার, দেখুন পেস্টের, পালং শাক পেস্ট যে করেছি কালারটা কতটা গ্রিন হয়েছে। এইবারে একটা বিট নিয়েছি। এই বিটটাকে আমি খোসাটা আগেই ছাড়িয়ে নিয়েছি। বিটটাকে ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে, আমি কিন্তু আলাদা আলাদা জার নিয়েছি, মিক্সিং জার। একসঙ্গে নিলে কিন্তু কালার লেগে যাবে, কালারটা সুন্দর আসবে না। এই কারণে কিন্তু আমি সব কিছু আলাদা আলাদাভাবে ব্যবহার করছি। দেখুন, বিট কেটে নিয়েছি একটু সামান্য জল দিয়ে। এবারে বিটটাও একেবারে পেস্ট করে নেব। তবে বিটটা কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, ডাইরেক্ট রাফের সহ দেব না। ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বাটির মধ্যে শুধু রসটুকু নিয়ে নিচ্ছি, বিটের রস। দেখুন, একটা চামচ নিলাম, খুব ভালো করে, এতটা লাগবে না। যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান তবুও আমি বলবো একটা বিটই যথেষ্ট, এর বেশি আর লাগবে না। আমি 1.5 বাটি আটা নিয়েছি। আমি কিন্তু আটা দিয়েই এই ব্রেকফাস্টটি বানাচ্ছি। আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও বানাতে পারেন। আমি 1.5 বাটি আটা নিয়েছি। বাটি দুটো কিন্তু একই মাপের। স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার ভালো করে নুনের সঙ্গে আটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার সমান ভাগে ভাগ করে নিচ্ছি, 2 ভাগে। আমি একটাই বড় থালা নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু আলাদা আলাদা পাত্রেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি একটা পাত্রেই 2 ভাগে কিন্তু এই ময়দাটা মেখে নেব, আটাটা মেখে নেব। অল্প অল্প করে রস দিয়ে আমি প্রথমে এই বিটেরটাই মাখছি। আপনারা যার যেটা ইচ্ছা সেটা আগে করে নিতে পারেন। সোপ হয়ে যাবে, দুটো রং যেন একসাথে মিশে না যায়।
খুব সাবধানে খুব সাবধানে করতে হবে। দেখবেন আমার কিন্তু মিশবে না, একেবারে দুটো রঙই আলাদা আলাদাভাবে একই থালায় আমি মেখে নেব। বন্ধুরা, সব কিছু আমার হাতের দিকে খেয়াল রাখবেন, স্টেপ বাই স্টেপ আমি কি করছি, কখন কি অ্যাড করছি সেগুলো অল্প অল্প করে বিটের রস দিয়ে দেখুন আমি আটা মেখে নিলাম, আলাদা সরিয়ে রাখলাম। এবার পালং শাকের পেস্ট দিয়ে আর বাকি অর্ধেক আটা মেখে নিচ্ছি। আলাদা আলাদা রাখলাম যেহেতু দুটো কালার এক না হয়ে যায়, রং লেগে যাবে একটার সঙ্গে আরেকটা, সেই কারণে কিন্তু আমি আলাদা আলাদা জায়গায় মাখলাম। খুব ভালো করে আমরা যেভাবে ময়দা মাখি আর কি, আটা মাখি, সেইভাবে ভালো করে মথে মাখতে হবে। মাখা হয়ে গেছে দেখুন, দুটো রং দিয়েই কিন্তু পালং এবং বিট দিয়ে আমার মাখা হয়ে গেল। এবারে আমি আরও ভালো করে মথে নেব। এই বিটের যেটা প্রথম আমি লেচি কেটে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা পরোটার লেচি তৈরি করি। আসলে বন্ধুরা আমি পরোটাই তৈরি করব, কালারফুল পরোটা। এবার লেচি করে নেব একটু বড় বড় করে। দেখুন এই রকম বড় বড় করে লেচি আগে কেটে নিচ্ছি, পরে আমি যেভাবে লেচি কাটি সেভাবেই কিন্তু লেচি কেটে নেব, মানে লেচিটা যেভাবে আমরা তৈরি করি সেইভাবে লেচি তৈরি করে নেব। দেখুন কিভাবে আমরা লেচি তৈরি করি, মাথার দিকটা যাতে ভালোভাবে হয়, এই যে এই রকম করে ঠিক সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। এবার পালং দিক সবুজ যেটা সেটাও করা হয়ে গেল, হালকা হালকা আটা দিয়ে ঠিক রুটির মতন করে আমি বেলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখা গেলে কিন্তু কোনো রেসিপি ভালো করে শেখা যায় না। আর একটা রিকোয়েস্ট আছে, যারা প্রথম ভিজিট করছেন আমার চ্যানেল ফার্স্ট টাইম, তারা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শেষে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আলাদা আলাদা থালায় কিন্তু আমি নেব। প্রথমে আমি পালংয়েরটা বেলে নিলাম, একদম ডিফারেন্ট ডিফারেন্ট থালায় কিন্তু আমি দুটো রুটি বেলে নিয়েছি। দেখুন ভিডিওটা ভীষণ বড় হয়ে যায়, এই জন্য বেলাটা দ্বিতীয় বেলাটা আর দেখালাম না। এবার দুটো রুটিকে এক করে এবার একটু চাপ দিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইবারে কিন্তু আমি কেটে নেব। দেখতে থাকুন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ, নজর রাখবেন কিভাবে এই পরোটাটা তৈরি করা হচ্ছে। আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি, কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই রকম করে কেটে কেটে নেব পুরো রুটিটা। এখানে দুটো রুটি রয়েছে, আপনারা কিন্তু যে যার পরিমাণ বুঝে সব উপকরণগুলো কম বেশি করবেন। বাড়তি অংশগুলো কিন্তু আমি ফেলবো না, সেগুলো দিয়েও আমি আবার একটা পরোটা তৈরি করব। এবারে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন একদম ফোল্ড করে নেব। দুটো দুরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, দুরকম ফোল্ড একসঙ্গে ফোল্ড করে নিয়ে আবারও লেচির মতন করে আমি বেলে নেব। হয়ে গেল। ঠিক যেই রকমভাবে আমরা লাচ্চা পরোটা করি ঠিক সেইভাবেই করতে হবে এটা। দেখুন আপনারা ইচ্ছে করলে রোলের মতন করেও কিন্তু গোল করে বেলতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার একদম লাচ্চা পরোটা স্টাইলে আমি বেলে নিচ্ছি, অল্প ময়দা আটা দিয়ে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারফুল। আবারও একটা রুটি নিয়ে নিলাম, সেই দুটো রুটি বেলে নিয়েছিলাম। এইবারে আবারও একই রকমভাবে সেম প্রসেসে এবার আমি আবার উল্টো করে নিলাম। পার্পেল রঙটা আগে দিলাম, আবার দেখুন দুটো রঙেই আমি দুটো পিঠে দেখিয়ে দিলাম কিভাবে
এই পরোটা করা যায়। এত সুন্দর কালারফুল, বাচ্চারা কিন্তু দেখা মাত্রই খেতে চলে আসবে। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের অফিসে টিফিন বক্সে, লাঞ্চ বক্সে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন অনায়াসেই। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছিল। দেখুন, আমি দুটো করে দেখাচ্ছি, বাকিগুলো আমি সব অফ ক্যামেরাতে করে নেব। দুটো পরোটাই আমার সুন্দর করে বেলা হয়ে গেল। দেখুন, বেলা হয়ে গেছে দুটো পরোটাই। কত দেখতে সুন্দর লাগছে, মনে হচ্ছে হাতে এঁকে রং করে রেখেছে। তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। উল্টে পাল্টে ভেজে নেব, যেভাবে ঠিক পরোটা ভাজে। আমি কিন্তু অতিরিক্ত তেল দেব না, জাস্ট একটু ঘি ব্রাশ করে দেব। অল্প একটু ঘি নিয়েছি একটা ব্রাশারের মধ্যে, সেই ঘি ব্রাশ করে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দু পিঠেই হালকা হালকা ঘি ব্রাশ করে আমি এটা ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন। এই কালারফুল ব্রেকফাস্ট প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। যারা খেতে চায় না, বাচ্চা, যেসব বাচ্চা দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটি প্লেটে তুলে নিলাম। আবারও একটা দিয়ে ভেজে দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি অফ ক্যামেরাতে করে নেব। দেখুন কতটা সুন্দর হচ্ছে পরোটাগুলো। জাস্ট ব্রাশ করে নেওয়া, অত্যধিক তেল কিন্তু দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু এটা আর হেলদি থাকবে না। আমি ঘি ব্রাশ করেছি, আপনারা ইচ্ছে করলে তেল ব্রাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর হয়েছে এই পরোটা। আপনারাও বাড়িতে একবার এইভাবে কালারফুল ব্রেকফাস্ট তৈরি করুন, দেখবেন ছোট থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। সাথে দইয়ের চাটনি অথবা নর্মাল চাটনি, তবে আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি। টমেটোর চাটনি দিয়ে এই আচারটি আমি নিজেই তৈরি করেছি। সেই টমেটোর আচার দিয়ে আমি সার্ভ করলাম এই পরোটা। আপনারা ইচ্ছে করলে দই দিয়েও খেতে পারেন, তবে দই দিয়ে পরোটাও ভালো লাগে, তবে আমার কাছে আচার দিয়ে ভালো লাগে বলে আমি আচার নিয়েছি। একটুখানি ছিঁড়ে আমি আপনাদের দেখাচ্ছি কেমন লাগে এই পরোটা খেতে। আমি কিন্তু খেয়েই নিচ্ছি পরোটাটা আচার মাখিয়ে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন তো কত সুন্দর, কত সহজে, কত কালারফুল ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। আপনারাও বাড়িতে এইভাবে কালারফুল খাবার তৈরি করে বাচ্চাদের আকৃষ্ট করুন, অ্যাট্রাকশান করুন, দেখবেন বাচ্চারা আপনা থেকেই খাবার খেতে চাইবে। নমস্কার, এতক্ষণ আপনারা দেখছিলেন শম্পার রান্নাঘর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের রেসিপিতে। টাটা।